আজ প্রথম ভার্সিটিতে এসেছে ছেলেটা, আর ছেলেটাকে দেখেই পুরো ভার্সিটি হা করে চেয়ে আছে। হা করে থাকবেই না বা কেন? ছেলেটার তেল চুকচুকে ডান দিকে সিথি করা চুল, চোখে ইয়া বড় চশমা, ঢিলে ঢালা রং চটা শার্ট, আর পায়ে সাধারণ স্যান্ডেল। ছেলেটা ক্লাসে এসে চুপচাপ বসে পড়ে। ওকে দেখে ক্লাসের অন্য সব ছেলেমেয়েরা হেসেই কুটি কুটি। তবে সেদিকে ছেলেটার কোনো খেয়ালই নেই, ছেলেটা নিজের মতো করেই বসে আছে। স্যার ক্লাসে প্রবেশ করলেন, সবাই উঠে দাঁড়ালো। যেহেতু আজ প্রথম ক্লাস, তাই স্যার নিজের পরিচয়টা দিয়ে এক এক করে সবার পরিচয় জিজ্ঞাসা করছেন। কেউ ডক্টরের ছেলে, কেউ ইঞ্জিনিয়ারের মেয়ে, কেউ বা ব্যবসায়ী। এই ছেলে, দাঁড়াও। নাম কি তোমার? জি, আসিফ আহমেদ অভ্র। বাবা কি করেন? জি, শ্রমিক। এইটা প্রাইমারি স্কুল না, বুঝছো? এটা ইউনিভার্সিটি, আর এখানে আসতে হলে পরিপাটি হয়ে আসবে। কাল থেকে এসব ড্রেসে আমার ক্লাসে আসবে না, যত সব গাইয়া। বসো। ক্লাসে হাসির রোল পড়ে গেল। অভ্র চুপচাপ বসে পড়ল। তারপর স্যার সবার সাথে পরিচিত হয়ে চলে গেলেন। অভ্র ক্লাস শেষ করে চুপচাপ বাসায় চলে গেল। পরদিন থেকে নিয়মিত ক্লাস করে অভ্র। সেই তেল চুকচুকে সিথি করা চুল, ঢিলে ঢালা জামা। অল্প দিনের মধ্যে অভ্র ভার্সিটিতে খ্যাত নামে পরিচিত হয়ে গেল। আর তাই হয়তো ক্লাসে, এমনকি ক্যাম্পাসেও অপমানিত হতে হতো অভ্রকে। অভ্রর ক্লাসেরই খুব সুন্দরী মেয়ে ইতু, দেখতে ভালো আর অনেক ছেলের ক্র্যাশ বলে খুব অহংকার। অভ্রকে দেখলেই বলে, ওই দেখ মিস্টার খ্যাত আইছে রে। অভ্র তবুও কিছু মনে করে না। ক্লাসের সহপাঠীদের পাশাপাশি স্যারেরাও মাঝে মাঝে অভ্রকে হাসির পাত্র বানায়। আর অভ্র শুধু মাথাটা নিচু করে শোনে। কয়েকটা মাস চলে যায়। অভ্র ক্যাম্পাসে চুপচাপ বসে আছে। খ্যাত বলে কেউ কথাই বলে না, আর বন্ধু হবে কে? তবে অভ্র লক্ষ্য করেছে, কয়েকটা দিন ধরে ওর ক্লাসেরই একটা মেয়ে ওকে আর চোখে দেখে। কারণটা অজানা। অভ্র এসবই বসে বসে ভাবছে। ঠিক তখনই, তোমার সাথে কি একটু কথা বলা যাবে? অভ্র মাথা তুলে দেখে সেই মেয়েটা, যার কথা ভাবছে। জি বলেন। সবাই তোমাকে এত অপমান করে, এতে তোমার খারাপ লাগে না? খারাপ কেন লাগবে?